তারাবির নামাজ শেষ করার পরে দয়া করিয়া সারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বাবা বিশেষ করিয়া বসক্কা বাইরে কোরআন শরীফ বাইর করেন প্রতিদিন একটা পারা তিলাওয়াত করেন। এক পারা করে কোরআন শরীফ তিলাওয়াত করলে 30 দিনে কোরআন খতম হইব। আর যদি পারেন 2 পারা করে করক্কা আর তারাবির নামাজের পরে কোরআন তিলাওয়াতের পরে যদি পারেন প্রত্যেক দিন 2 বা 4 রাকাত হাজত নফল নামাজ পড়ক্কা ভাই। যত বেশি করিয়া হাজত নামাজ জীবনে পড়িবা আল্লাহ আপনার জীবনের বড় বড় হাজতরে পুরা করবা, বড় বড় আশারে পুরা করবা। এর লাগি যুবক বায়ান কাজ করে জীবনে টাকা পয়সার দরকার আছে, জীবনের বা বিশেষ করিয়া মূল্য আছে, যার কারণে আল্লাহর বন্দেগান হাজত নামাজ আমার বায়ানতে বেশি বেশি করি পড়কাম। আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া দিব, আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া দিব। এর লাগে খাস করিয়া হাজত নামাজ বেশি বেশি করে সারায় ফড়ক কর। তারপরে সুবর্ণ সুযোগ যখন আমরা রাত্রির শেষ ভাগে উঠিয়া সাহারি খাই, এই সময় আমরা কি করি আল্লাহর বন্দেগান তাহাজ্জুদের নামাজ খানতে আমরা পড়িলাম। যারা রমজান মাসের মধ্যে অত সুবর্ণ সুযোগ ভাইয়া তারাবির নামাজের তাহাজ্জুদের নামাজ পড়েন না, আমি হইয়ার এল্লাখানার কম বক্ত মানুষ আর জগত নাই। গম থাকি উঠিছন বা সজাগ রইছন, হাত মুখ দোয়াত গেছন, অজু পড়িলা কোয়া মা বইনকলে খানি বাড়িতে বাড়িতে একবারে নিম্নও বালা 2 রাকাত, ফারন যদি 8 রাকাত, ফারসন্যাও বালা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করক্কা। এই রমজান মাস যদি তাহাজ্জুদের সুযোগ পাইয়া সময় পাইয়া যদি পড়ি না, আমরা বড় বকিলি করিয়ার বড় বকিলি করিয়ার। এর লাগে মা বইনকলরেও তাহাজ্জুদ পড়ার সুযোগ দেখুয়াম। রাসূলুল্লাহর একটা হাদিস وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء। যেই সময় রমজান মাস আরম্ভ হয় দাখিল হয় তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দেন, খুলিয়া রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ বান্ধিয়া রাখি দেন জিনজুর দিয়া। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর রাসূলে ফরমায় রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রমজান মাস রহমতের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়, অগণিত রহমত নাজিল হয়। দেখুন জানি রমজান মাস অন্যান্য 11 মাস ইলা খাওয়া যায় না, এই মাসও যতটুকু খাওয়ার বস্তু মিলেই না। রহমতর মাস, বরকতর মাস, আল্লাহ কই থাকি মিলাইয়া দে, অবাক আমি নিজে অবাক। মানে অত রহমতর মাস, যত দনীয় কোয়া বাকি 11 মাস ইলা খাইতে পারত না, যত টেকা আল্লাহ কোয়া ই 1 মাসও জেলা সব আইটেম মিলে খাওয়া যায় না। এটা রহমতর মাস। তবে এই মাসও যা খাইবা হিসাব নাই, তবে খাইতাম একটা লিমিটেডে, এমন বেলাইনে খাইতাম না যে খাওয়ার কারণে তেরাবি মিস হয়ে যায়, বুঝাইছি? ইলা বেলাইনে খাইতাম না যে খানি তেরাবি শেষ হয়ে যায় গিয়া, ইলা আল্লাহকে ওয়াস্তে খাইতাম না। রোজাদার তাদের জন্য একটা সুসংবাদ রাসূলুল্লাহ ফরমায়, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। রাসূলুল্লাহ ফরমান জান্নাতের দরওয়াজা হইল গিয়াটা, এর মধ্যে একটা দরওয়াজা হইল গিয়া নাম রায়্যান। এই রায়্যান দরওয়াজা বাই শুধু রোজাদার হল কি করবা, প্রবেশ করবা। রায়্যান দরওয়াজা বাই শুধু রোজাদার প্রবেশ করবা, আর কেউ প্রবেশ করতে না। ও আমরা মেসা বগলের বেতন বাড়াইতে সময় আমরা খালি গরিবী দেখাই, আর কোনো কিচ্ছু আমরা গরিবী দেখাই না। খোঁজ বলা হয় না ও প্রায় জায়গা হয়তো আপনারা কেন না বেতন দিতে, আপনারা মাশাল্লাহ মসজিদের সুন্দর ডিজাইন সব তো হয়েছে। মেসা বগলের বেতন ইনু একজন না আলামত ঘর 2 জন আসেন, বলা না 4 জন মাশাল্লাহ দিতরা। তবে আমরা দিনে দিনে মেসা বগলের বেতন বাড়াইতাম, শুক্রিয়া। 4 জন শুনি আমি খুশি হয়েছি। ভাই মুসলমান, এর লাগি 4 নম্বরে থাকছে গিয়া আমরা মহিলাগুলোর কি করতাম, মোহরের মধ্যে আমরা গরিবী দেখাই। মোহর দিতে সময় আমরা দেশ যেটা প্রচলিত রেওয়াজ খুব বেশি আমরা প্রচলিত, এটার উপরে আমরা নির্ভরশীল। খালি আমরা সারায় ফাতিমি মোহর যেটা আছে ওটা আমরা দাহ্য করিলাই,
কোনোখানো আছে শান্তি হিসাবে খোলা থাকে ও সারা আমরা কইমু মেট ছেলেটা বিবাহ করাইতাম সুন্নতর উপরে একটা আমল করা বলা খালি সুন্নত আর সুন্নত হইয়া খালি আমরা ওই সময় ভাগল হয়ে যাই আর সাইয়া দেখবা বিয়ার দিন বেসুন্নতি কাম চলে বম মাড্ডা এগো বেসুন্নতি কাম নাই করতে হ্যাঁ ইবা খালি সুন্নত খালি সুন্নত খালি সুন্নত ও সুন্নতি ওগু তা হোক বা ও ইগু দেওয়ার অর্থ জানেন বেটিন ঠোকা ই মর ইগু দিয়ে বেটিন ঠোকা বেটিন তোর ভাইলাম আমরা খালি কম মর ওগু দিয়া সারা শিকার লাগাই ওগু সুন্নত কইয়া পাকড়িলে আর সুন্নতর উপরে কোনো আলিমও মারতে পারেন না বুঝেছি এখন আলিমে মাতার লগে লগে মেসাবে তুমি কিতাব দইবা নবীর এক সুন্নতর উপরে রেবা আমরা সুন্নতে কইবা সুন্নতে ফাতিমার কে কইমো এগু সুন্নতে রসুল কিতা মাতিলা মেসাবে দেখায় মেসাব খাদাও বুঝেছি আল্লাহ কইবা মেসাবে ঠিক নাই আমরা অগুত খালি সুন্নত সুন্নত আর বিয়ার দিন দেখা হয় বেসুন্নত আছে না দেখছেন না বিয়ার দিন বেসুন্নতি খাম কইবা কিলা গেট ধরা যায় গেট ধরা কোনো বাধা নাই ওয়েলকাম স্বাগতম কন্যাদান ওই যেন যেটা যেন ডিমান্ড যেগু করা ওগু জিকাইন যায় না আরও আলিমগলরে ও যেন জমাইয়া মিষ্টি খাওয়াইতা ডং করডা হঠত তুলডা স্প্রে মারডা আতর মাগাইতা খুশবু নবীর সুন্নত মিষ্টি খাওয়াইতা মিঠাই ইনু লইয়ান দুইটা এগু বনি জামাই আর এগু জামাই লাগি ও দুইটা তে যাম বনি জামাই এগু খাই নিলা আর নয়া জামাইয়ের এগু দেখাই আনে মুখ আড়াই দিলে বুঝাইছি ও বিকি খালি চলে আর বুঝাইছি ও তা ঘরে কই যায় আর ফই সই দিয়া টুকা টাকা দিয়া আর জোয়ান ফুড়িন নিয়া বুঝছেন না আর ফটো তুলতে এক গুঁড়ো আর লগর এক গুঁড়ো মুরব্বী আপনারা যান কি এর অর্থ তিনটাই যাও আমরা লড়াই আছে বুঝাইছি ও যে উপযুক্ত মেয়েরা দিতরা গুণাগার হইতরা গার্জেন টকল গুণাগার হইতরা উপযুক্ত এক মেয়ে যদি বিশেষ করিয়া এইভাবে বেপর্দার হালতে গেইটও যায় দায়ী মা বাবা এরা এটা খোঁজ খবর রাখতাম মেয়েও গুণাগার হইব সারা কিন্তু গুণাগার হইব সব গুণাগার হইবা ও গেইটও জিনিসটা আমরা দেশ অগু কিছু জায়গা চলে সরম লাগে উপযুক্ত মেয়েরা গেইটও যেন দেই অগু আমরা কন্ট্রোল করতাম বন্ধ করতাম বিলকুল বন্ধ করতাম মিঠা জিনিস খাওয়াইতা সুন্নত তো খাওয়া খোয়া আর তো ফই ফাই চলে না হঠাৎ ফই চলে না একবার আমরা বরযাত্রী আটকাই দিছিলাম বুঝেছি এগিয়ে সালাম দিছি এগিয়ে আমরা উঠিয়া কয় সালাম আলাইকুম ভাই সাহ আনে আর তানে নশাইছন কন্যা নিতা আপনাই নাইছন খেনে আমরা আটকাই দিছে না ও বরযাত্রী শেষ ডাকটা আর ও এক মানুষ আসলো আল্লাহ আবু হায়াতে রাখছে বেটায় উঠিয়া কইছে জবাব দিলাইছে কইছে ওয়ালাইকুম আসসালাম ভাই সাহ রঙ্গে আর ডঙ্গে নশাইছন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে ছাড়ো সুতা কাটো বহুত দেবই গেছি ও যেন যেটা আরম্ভ এক 2 নম্বরে ফ্ল্যাটও খাওয়াইল গিয়ে সুন্নত এই সুন্নত দেখা যায় না আমাদের দেশে বর্তমান খুব প্রচলিত চেয়ার টেবিলে খাওয়া যাইজ আছে না যাইজ নাই খাওয়া যাইজ আছে খাইতা খাওয়া কিন্তু বিয়া বাড়ি যাওয়ার পরে মেয়ের বাবা সুন্দর সিস্টেম করছন খায় কিন্তু আমরা জুতা খানাইন তা কমসে কম ভাত থেকে খুলিয়া খাইতাম সারা আর ভাত জুতা রয় কারণ জুতা খুললে মোজা বরি যাইব গতিকে জুতা খোলা নাই বুঝাইছে চলেন না তো সুন্নতর খিলাফ চলিয়ার নানি আমরা অনত আরেক সুন্নতর খিলাফ গেইটও ইনো উল্টা ফাল্টা এরপরে বমও হেরে হেরে আছে বুঝাইছেন এরপরে স্প্রেও আছে নানান জাত রং ডং তামাশা যেটা এটা আমরা ইসলামে নিষিদ্ধ করছে এটা আমরা না এটা মুসলমানের বিয়াত ইটা নাই মুসলমানের বিয়াত ইটা না এটা অন্য জাতিরা যেটা করে অর্থাৎ দেখা দেখি আমরা কিছু নিয়ে হাসরাইছি বুঝাইছেন যার কারণে বিশেষ করিয়া বিয়া বাড়ি যাইতা বত বড় একটা মজলিসদারি এদিন মাথার তকি থাকতো সুন্নত 50% তকি নাই ও আর সুন্নত রইল নকন চাই হ্যাঁ এরপরে খাওয়াত বই একগুড়ে খালি বেল্ট ডিলা দিতরা খালি বুঝাইছি খাওয়াত বইয়া খালি বেল্ট খালি গাঁট ডিলা দিতরা খানি তো গরম বুঝাইছি আর এরপরে ওইগু সুন্নতির তরিকা খাওয়াও নাই আচ্ছা যাও এটার লাগে আমি কথার প্রসঙ্গে কইলাম বাবা আমরা সুন্নতি মোর কইটার উপরে আমরা বেশিরভাগ আমরার দেশের মানুষ বিশেষ করিয়া জানি না অন্য দেশ কীরকম ভারতের মানুষ হলাম আল্লাহর বন্দেগান মহিলাগুলোরে মোহর বাড়াইয়া দেওয়ার চেষ্টা করক আর কোনোদিন কোনো মহিলা স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্যতায় গেলে মোহর সমানিত আমরা কখনো যাইতাম না মেয়ে যত সময় দাবি ছাড়ছে না আমরা মোর ছাড়াই যাইতাম না
দয়া করিয়া ই জিম্মা খান আমরা মধ্যস্থ গুরু মানুষে লইতাম না। মেয়ে যদি হয় কিছু শাড়ি দে দাবি শাড়ি দে ঠিক আছে, আমরা মহিলার যাতাইয়া মরি গুণ আমরা কমাইতাম না। আর মূলত আমরা মর খালি আমরা কম দিয়ার ও 60টা জিনিসও বাবা আমরা বেশিরভাগ জমিন গরিবী দেখাই। এর লাগে ও গরিবীর কারণে আমরা ইসলামও গরিবী আইয়া আসছে, আমরার খালি ক্ষতির, আমরার খালি অবনতির, আমরা উন্নত হইতাম পারি আর না। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করি এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনটি আমরা তিলাওয়াত করতাম। আল্লাহ পবিত্র কালাম ঘোষণা করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি কুরআন আল কারীম সেই জমিনের মধ্যে নাজিল করছি। সুবহানাল্লাহ। সেই কুরআন আল্লাহর কালাম এমন একটি আজিম কিতাব, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পবিত্র রমজান মাসের মধ্যে নাজিল করছেন। এমন একটি আজিম কিতাব দেওয়া হয়। আজকে সনাতন ধর্মের মানুষ আপনার এলাকায় আমার এলাকায় আসেন, যদি কোনো হিন্দু বাইরে প্রশ্ন করেন ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে গীতা ভারত, বলে ভাই তোমার ধর্মগ্রন্থটা কি দেখি আমার সামান্য পড়িয়া শোনাও চাই। দেখবা আমি কমেন্ট করিয়াম না 70 জন ভাইয়ে তাদের ধর্মগ্রন্থ থাকি পড়িয়া শোনানি সম্ভব নাই। যদি আপনি খ্রিস্টান বাইরে প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি, বলে বাইবেল, বলে আমারে দেখি একটা অধ্যায়ন একটা পাঠ আমারে পড়িয়া শোনাও। দেখবা আমার সব ভাইয়ে পারতো না, কিছু সংখ্যক ভাইয়ে পড়িতে পারবো। কিন্তু আজকে হিন্দু খ্রিস্টান জন যে কোনো ধর্মের মানুষে যদি মুসলমান কোনো বাইরে যদি প্রশ্ন করে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে কোরআন, বলে কোরআন তাকি দেখি তুমি সামান্য পড়িয়া মারা শোনাও চাই। আমার যে কোনো মুসলমান ভাই বইনে পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, তাহলে আল্লাহর কালাম ওর সূরা ফাতিহা তাকি আলাম তারা প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত জানে। এর লাগে প্রত্যেক মুসলমানেরা আল্লাহর কালাম পড়িতে পারন। ইলা কোনো মুসলমান নাই যেন কোরআন শরীফ পড়া জানেন না, আসেন না, সবে কিন্তু কোরআন শরীফ পড়া জানেন। যার জন্য বিশেষ করিয়া এই পবিত্র রমজান মাস সামনে আসতে আছে, তারাবির নামাজ শেষ করার পরে দয়া করিয়া সারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বাবা বিশেষ করিয়া বসক্কা। রাসূলুল্লাহর একটা হাদিস, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যেই সময় রমজান মাস আরম্ভ হয় দাখিল হয় তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলায়। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দেন, খুলিয়া রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ বান্ধিয়া রাখি দেন জিনজুর দিয়া। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর রাসূলে ফরমায় রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রমজান মাস রহমতর দরওয়াজা খুলিয়া দেওয়া হয়, অগণিত রহমত নাজিল হয়। দেখুন জানি রমজান মাস অন্যান্য 11 মাস ইলা খাওয়া যায় না, ই মাসও যতটুকু খাওয়ার বস্তু মিলেই না। রহমতর মাস, বরকতর মাস, আল্লাহ হইতা কি মিলাইয়া দে, অবাক, আমি নিজে অবাক। মানে অত রহমতর মাস, যত দনীয় কোয়া বাকি 11 মাস ইলা খাইতে পারত না, যত টেকা আল্লাহ কোয়া ই 1 মাসও জেলা সব আইটেম মিলে খাওয়া যায় না। এটা রহমতর মাস। তবে ই মাসও যা খাইবা হিসাব নাই, তবে খাইতাম একটা লিমিটেডে, এমন বেলাইনে খাইতাম না যে খাওয়ার কারণে থেরাপি মিস হয়েছে, বুঝাইছি। ইলা বেলাইনে খাইতাম না যে খানি থেরাপি শেষ হয়ে যায় গিয়া, ইলা আল্লাহকে ওয়াস্তে খাইতাম না। রোজাদার তাদের জন্য একটা সুসংবাদ, রাসূলুল্লাহ ফরমায় ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। রাসূলুল্লাহ ফরমান জান্নাতের দরওয়াজা হইল 8টা, এর মধ্যে একটা দরওয়াজা হইল গিয়ার নাম রায়্যান। এই রায়্যান দরওয়াজা বাই শুধু রোজাদার হল কি করবা, প্রবেশ করবা। রায়্যান দরওয়াজা বাই শুধু রোজাদার প্রবেশ করবা, আর কেউ প্রবেশ করতে না। রায়্যান কত সুন্দর এক নাম না পঞ্চায়েত, কত সুন্দর এক নাম। রিদওয়ান জান্নাতের মালিকের নাম, রায়্যান বেহেশতের এক দরওয়াজার নাম। নাম রাখুন না, কোনো অসুবিধা নাই। তবে রায়্যান আমি কইছি হিসাবে
সারায় যদি বাদে রাইয়ান রাখা শুরু করেন গাও তো যাবা সাইর রাইয়ান বুঝাইছে এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও রাইয়ান রাখক বা ভালো একটা নাম আজ তাকি 2-2.5 বছর আগে আমি করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি দিলাম যাওয়ার পরে এক বয়স্ক মানুষে ছোটো একটা ছেলে সন্তান লইয়া আইসন আবার পরে প্রেসক্রিপশনওয়ালা কাউন্টার জমা দিছন আর মেয়েও গিয়ে খালি মুস্কি মুস্কি আসে বুঝাইছে আমি দেখি আর আমার সামনে তখন মেয়েটা মুরব্বী মানুষের জিজ্ঞাসা করলো এন বাড়ি লোক দক্ষিণ আপনার ফাতারকান্দি সমষ্টির মানুষ বুঝবাইছে মেয়েটা তখন জিজ্ঞাসা করলো ই খেয়ে আপনার লগে মুরব্বী এন জবাব দিলা বলে আমার নাতি বলে নাম কিতা হয়তো মুরব্বী এন উঠে কইলা লাদেন বুঝাইছে যেমনি কইজন লাদেন তো 2021 কথা কইয়া সেকেন্ড লকডাউনের সময় আমার উঠিছে আশা বুঝাইছেন ইনু যা আসলা আর ল্যাবরেটরি সারায় আসিতরা তখন তারা উঠিয়া কইলাই লাদেন খেয়ে নাম রাখছে বলে এটা তার বাপে রাখছেন সারা বলে নামটা আপনারা খাটাইন আপনারা বার্থ সার্টিফিকেট তখনও বয়স কম আসছে করিয়া নামটা খাটাইন নামটা রাখা কীরকম লাগে এখানে আর খন না যেন সন্ত্রাস বুঝাইছিল যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে হয়তো সে সন্ত্রাস নাই লাদেন ওসামা বিন লাদেন কিন্তু যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদেন ও লাদেন নামগু আবু আমরা মুসলমান ভাই এনতে রাখরা আস্তাগফিরুল্লাহ ভূত ভাইয়ার নাম তোকে পাইছি না লাদেন যেটা আজ থেকে 20 বছর পরে ক্ষতি করতে পারে করবেন না না যায় ক্ষতি করব এর লাগি আমরা নামও তা কিছু জীবনে বর্তমান সময়ের খুব কঠিন আমরা নামগুলো একটু সংক্ষিপ্ত আকারে নাম লেখার চেষ্টা করো বাচ্চারা বেশ লম্বা নাম এটা রাখুন না জানি এটা স্পেলিংও ভুল হয় বর্তমানে কিছু অফিসার হল আসন যেটা অফিসার বেশিরভাগ এসামিস এরা আমরা বাংলা নাম লিখতে অধিকাংশ ভুল করি নাই সেলিমউদ্দিন ও চলিমউদ্দিন লেখন এটা ভাবা গেছে এনআরসি যত লিস্ট আউট হয়েছে বিমল গুফতা হে লেখছে বিমল উফতা বুঝতে পারছি ও আমরা একটা কৃষ্ণনগর জীবী বিমল গুফতা বলে আছে উফতা ও বুঝো হে কি জাত অফিসার খালি বেতন নে বুঝাইছি ও তার লেখিয়া দিছি লিস্ট যখন আউট হইল তা বহুত নামওয়ালা সেলিমত চলিম আমি পাইছি চ দিয়া খানো সে দৈন্ত সয়াগার সে দিয়া কত ব্যবধান এর লাগে যদি আমরা বিশেষ করে আসামত আমরার মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা রাখতা আজ আমার বিশেষ করিয়া বরাক বেলির বড় বড় মন্ত্রী যারা আছেন যে অফিসিয়াল লাইনে যেগুলা ভোটার লিস্ট যেগুলা কাজ করেন যে অফিসার হলে কাজ করেন ইলেকশন কমিশনার কাছে দাবি তুলিয়া দরতা যদি এই ধরনের অফিসার আমরা কিছু বাঙালি হইলে ভালো হইল না করছে বাঙালি হইলে ভালো হইল না যার জন্য কারণ বাঙালি বাংলা ভাষাটা বালা করে বুঝে এসামিস যারা অফিসার যারা আছে এরা কিন্তু বিলকুল তারা এটা বাংলা এটা পুরা বুঝে না প্রায় দেখা যায় বানানো ভুল প্রায় শব্দ ভুল এটার কি আমরা ক্ষতি হয় বর্তমান সময়ে নাম সংক্ষিপ্ত করার চেষ্টা করো যারাই লম্বা নাম খেয়েও আল্লাহকে আসতে আমরা রাখতাম না এটার কি আমরা ক্ষতি হইব গিয়া যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমি যা আলোচনা করলাম সালামের বিষয় নিয়ে থোড়া রমজানের অসংখ্য আলোচনা বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহর রাসূলে ফরমান রমজানে যারা কিয়াম করলো এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলায় এর লাগে সে কিয়াম দি মুরাদ হইল রমজান শরীফের মধ্যে তারাবির নামাজ লম্বা নামাজ সুন্নতে মুআক্কাদা এই লম্বা নামাজ রে বিশেষ করে আমরা আদায় করতাম কেউ যদি ইচ্ছা যদি মুআক্কাদা নামাজ রে ছাড়েন তাহলে গুনাহগার হইবা সুন্নতে মুআক্কাদা নামাজ ওক্তে জেলা মুআক্কাদা আছে এই নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা 20 রাকাত পড়িতে একটু শান্তি মনে পড়ার চেষ্টা করো আর সুন্নতে মুআক্কাদা তারাবি উইতির শেষ করিয়া গড় যখন গেলাম অবসর সময়ে বাইরে কোরআন শরীফ বাইর করেন প্রতিদিন একটা পারা তিলাওয়াত করেন এক পারা করে কোরআন শরীফ তিলাওয়াত করলে 30 দিনে কোরআন খতম হইব আর যদি পারেন 2 পারা করে করক আর তারাবির নামাজের পরে কোরআন তিলাওয়াতের পরে যদি পারেন প্রত্যেক দিন 2 বা 4 রাকাত হাজত নফল নামাজ পড়ক ভাই
যত বেশি করিয়া হাজত নমাজ জীবনে পড়িবা আল্লাহ আপনার জীবনের বড় বড় হাজতরে পুরা করবা, বড় বড় আশারে পুরা করবা। এর লাগি যুবক বায়ান কাজ করে জীবনে টাকা পয়সার দরকার আছে, জীবনের বা বিশেষ করিয়া মূল্য আছে, যার কারণে আল্লাহর বন্দেগান হাজত নমাজ আমার বায়ানতে বেশি বেশি করি ভড়কাম। আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া দিব, আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া দিব। এর লাগে খাস করিয়া হাজত নমাজ বেশি বেশি করে সারায় ফড়ক কর। তারপরে সুবর্ণ সুযোগ, যখন আমরা রাত্রির শেষ ভাগে উঠিয়া সাহারি খাই, এই সময় আমরা কি করি আল্লাহর বন্দেগান তাহাজ্জুদের নমাজ খানতে আমরা পড়ি না। যারা রমজান মাসের মধ্যে অত সুবর্ণ সুযোগ ভাইয়া থেরাবির নমাজর তাহাজ্জুদের নমাজ পড়েন না, আমি হইয়ার এল্লাখানার কম বক্ত মানুষ আর জগত নাই। গম থাকি উঠিছন বা সজাগ রইছন, হাত মুখ দোয়াত গেছন, অজু পড়িলা কোয়া মা বইনকলে খানি বাড়িতে বাড়িতে একবারে নিম্নও বালা 2 রাকাত, ফারন যদি 8 রাকাত, ফারসন্যাও বালা 4 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করকা। এই রমজান মাস যদি তাহাজ্জুদের সুযোগ পাইয়া সময় পাইয়া যদি পড়ি না, আমরা বড় বকিলি করিয়ার বড় বকিলি করিয়ার। এর লাগে মা বই নকলরেও তাহাজ্জুদ পড়ার সুযোগ দেখুয়া, মা বই নকলের সুযোগ দেখুয়া। মা বই নকল রমজান মাস খালি খাম আর খাম, ইয়া আল্লাহ আস্তা দিনও করেন দায়িত্ব করেন। এর বাদে একগুলো আগুন হয়ে যান, তোমার লবণ কম হইল ওলা গানি। কোনো মহিলার স্বামী যদি জল্লাদ হয়, তাহলে মহিলার এখতিয়ার আছে রমজান মাসও তাই জিব্বাত শিরা দিয়া লবণ চাইতে পারবা, তো ফালাই দিতা খাইতা না। জল্লাদ মুখে তাহন না নি মাঝে মাঝে, ওইলা তাহন গরম। এর লাগিয়া আর রোজা মাসে এলে আরও বেশি গরম হয়েছে। ওইলা যদি কেউ তাহন মহিলাগুলোর লাগে এখতিয়ার আছে, মহিলাগুলোর দেখুন জানি আস্থা দিন খালি খাও। আমি অনেকদিন দেখছি নেটকে গিয়ে ফটো ছাড়িয়া দিছি, অতখান বাসন এক বেটি এগুলোর সামনে বেটি খালি খান দিয়ে উঠেছে, অতখান বাসন বার হয়েছে, জাবড়া বাসন। ইয়া আল্লাহ, এটা বেটিনতে খান দিতা না কোথায়। ইফতারের বাদেও 1.5 বার হয়, খাওয়ার বাদে আর 1.5 বাসন। এবার বাচ্চাও কুলো লইতা গুম লাগাইতা। এর বাদে লম্বা তেরাবিন নামাজ, তেরাবিন নামাজ শেষ করবার আগে দেখবা মসজিদ থেকে কবা চাহ দেও নিমকি দেও, গরম চাহ দেও। আই গেল আইও খালি চাহ দেও না, তো উপায় নাই। বেটিন ধরো আগুন হয়েছিল বুঝা যায়, বুঝাইছিল। ও আইও চাহ দেও, ও চাহ বাদে হিরিবার আরে খারা চাহ দেও। বেটিকে তেরাবি ভর্ত করবে খোঁজ। এর বাদে বেটিন তো রয়েছে আবস সাহারির ফতার রান্দা রয়েছে, রান্দিতা ও ঘুমাইতেও বলা একটা রেস্ট লইতে খানো। ফতাওয়ালা উঠিয়া তো হিরিবার খাওয়ানি শুরু হইল, আবার বাসন জমিল না চাই কত এমনি বেটিয়ে কান্দেন না, কি কি নেটো ছাড়ছি আল্লাহ। আমি একদিন দেখিয়া বললাম খান্দন ঠিক আছে, বেটি খান্দি তো আর না 1.5 বাসন বা বুঝাইছে। ও আস্তা দিন বেটিনতে কাম করো রোজা মাস, আর আমরা মসজিদের বান্দাত লাম্ব ইয়ে ভুতি রইলাম রোজা মাস, বুঝাইছি। আর উতিয়া বেলা অমুকর হুয়া বাইক এখন লই যাইছে খানতে, বলে গিয়ে মিজুটে গিয়ে আইছে, বুঝাইছে। ও আনা জানি আনা বুঝিয়ে ও যেন বদগুমান করা, এটা গুনার কাজ, বুঝাইছে। ও মেসুদের মেসাবের ও বাইকে কান লইলা, আত্মীয় নাই মেসা বউ বহুত হয়ে গেছে, বাইক লইয়া খালি আউরি গুলো, বুঝাইছে। মেসা বাইক লইয়া আসলে কি রব বুঝা যায়। মেসাব আর বাইকক লইতা না, মেসাব আর গাড়ি না, খালি আমরা মেসাব না, মেসাব খালি আটিটা, বুঝাইছে। এটা তো গৌরব। অন্যান্য ধর্মের যারা বড় বড় পণ্ডিত গুরুরা আসন গিয়া দেখবা, সবচাইতে বিশেষ করিয়া ইসলাম ধর্মের পণ্ডিতরা কম বেতনে চাকরি করডা, কম বেতনে চাকরি করলে ইসলাম ধর্মের পণ্ডিতরা হড্ডা যাই আপনি বড় বড় মন্দির, বড় বড় গির্জার বড় বড় পণ্ডিত যারা গুরু ওগুলো আসন, পান্ডা আসন, এরা বেতন শুনলে আপনি ডরাইবা, তাক লাগি যায়, বুঝাই শুনিবা। আমরা খালি হিসাবে গর্ব করতাম আসলাম, আমরার নবীর ওয়ারিস এরা উপরে দিয়ে উঠিছুন আরো বাল্লা, আমরা আরো চাইমু খালি কোনো সুরত বিদায় নিতে পারা ওলার আন কিছু সংখ্যক মানে সারা না মনে কিছু আনবা না। হামসায়াত 4 মাস পরিবারও বেড়া খায়, 85 পরিবার 80 পরিবার ঠিক তখন 5 পরিবার লিয়ে লাগে বেড়া। মেসাবর আইলো বেজাত বাদে গাওয়ালা কইলা রুম বাঁচিলে সমল খালির বাদ আর মেসাবরে আর দিলাই আর গাঁওখান ঠিক থাকো, ও গাঁও ঠিক করার লাগে মেসাব বিদায়, বুঝাইছে। ওইলা হয় না নি আমরা দুঃখ লাগে। এর লাগে মেসাব অকলরে মায়া করন জানি, আলিম সমাজ নবীর ওয়ারিসরে মায়া করো যেন দিলি এর আর দোয়া পাইবা। যদি কোনো মানুষের জীবনে কোনো আলিম সমাজ রে আলিম রে যদি দুঃখ দিয়া তাকে খান্দাইয়া তাকে জানিয়া রাখবা,
ইলা বদুয়া যদি পড়ি যায় কোনোদিন 1 থেকে 3 চিড়ি পর্যন্ত যাইব তোমার বংশত আলিম ফয়দা হইতা নাই তোমার বংশত কোনো আলিমর চোখ দেখতা নাই হাফিজর চোখ দেখতা নাই এর লাগি দয়া করিয়া আমরা কোনোদিন আলিম হোক ইমাম হোক মেসাব যারা আছেন এরার বিরোধিতে আমরা দয়া করে করার যাইদাম না যদি শরীয়ত বিরোধী খাস দেখুন মেসাবর মজে তাহলে আপনি দরতা পারেন মেসাব এই খাসটা অসুন্দর লাগছে তাও আপনি সম্মানের হালতে হইয়া আপনি মেসাবরে সসম্মানে বিদায় দেন ও তুড়াতুড়ি ত্রুটি নিয়ে আমরা অনেক সময় মাথামাতি করিলাই দুঃখ লাগে এর লাগে রমজান মাস খুব কন্ট্রোলে থাকবা নবী যে ঘোষণা দিয়া গেছেন রোজা মাসত তুমি তার জবান কন্ট্রোল করিও ফরর মাত নিন্দা গিবত তাকিয়া রমজান মাসও আমরা সময় যায় না জোহর তাকে আসর পর্যন্ত প্রায় জায়গাত মসজিদের ফ্যান চালু দিয়া লাম্ব ইয়া বিভিন্ন বদগুমান ফরর মাত গিবত গিল্লা করিয়া দিন কাটাইলাই ইলা হয় না আমরা হেন গাড়ি আলাইলা কিলা হেন বুঝুন হাসিয়া মারিয়া বুঝাইছেন হেন বুঝুন নাগা মারিয়া দেখছি না না জানিয়া কইতাম কি পুরা সঠিক বললিয়া কইতাম আর নাইলে না মাতিবার দরকার নাই লইছে রে বাবার লোক আল্লাহ জানে কিলা লইছে তার কিলা মেহনত করে লইতে পারে এইভাবে ফরার মাত গিবত নিন্দা ইটার থাকি আমরা বাঁচিতাম খাস করে রমজান মাস সহি শুদ্ধ করি আমরা রমজানের রোজাগুলারে আমরা রাখতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম মাশাআল্লাহ নাম কিনা নাম কইছ না আল্লাহর এক বান্দিয়ে দিয়েছেন 100 টাকা আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দির तमाम মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আরেক ভাই মঞ্জুর আহমদ ভাইয়ে দিয়েছেন 1000 টাকা আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়ের বাবা নাই বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেও আল্লাহ তান দাদি বেমার দাদির বেমার খান্দা শিফা দেও আল্লাহ হায়াত দরাজ ফরমাও আল্লাহ আমার মঞ্জুর ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও আমিন আসুন আর দেনেওয়ালা স্বইচ্ছায় আমি এমন চাপ দিতাম না স্বইচ্ছায় যদি কেউ দেনেওয়ালা তখন মসজিদের ঘর দিতা আল্লাহর ঘর যার কারণে দেইনতে দিলাম কয়েক দোয়া করলাম আমার দেরি যার আমি 8টায় বিদায় হওয়ার কথা আর এক জায়গায় প্রোগ্রাম যাইতাম 9টা টাইম 1 ঘন্টা সময়ও লাগে পৌঁছিতে যাই হোক ও এক বাচ্চা লইয়া আইতা অগুন লইলা কহ মাশাআল্লাহ 500 আইছে মলিক ভাইয়ে দিছেন যে ঘর আমি নাস্তাত গেছিলাম ও ঘরের যে ভাই সৌদিত তখন তাইন দিছেন 500 টাকা আল্লাহ তান ও 100 টাকা বাচ্চায় দিছে 100 টাকা আল্লাহ বাচ্চা করে পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ বিদেশে দিছেন 500 টাকা তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক আলাল রিজক দি মালামাল করি দেও আচ্ছা যার কারণে আমি কইলাম আর স্বইচ্ছায় চাপ দিতাম না ইনু সকালে সন্ধ্যা হয় শুনছি যাই হোক ইমাম সাহেব কইছেন আর আমি নমাজর তেমন আলোচনা করছি না প্রচুর আলোচনা আমি অন্য লাইনে অন্য বিষয়ে তোরা আলোচনা করছি অন্য আলিম সাহেবক লাইনে নমাজর ফজিলত বয়ান করবা তোরা রোজা সম্পর্কে মাতিলাম আদব সম্পর্কে মাতিলাম তোরা মোবাইল সম্পর্কে মাতিলাম সালাম বিষয়ে মাতিলাম ও সাইডটাও মূল বিষয় তোরা সাইডটাত মাতিছি আল্লাহ এর উপরে আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।